দুইবারের বেশি পরিচালনা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, এমন বিধিনিষেধ বদলের উদ্দেশ্যে যশোর ইনস্টিটিউটের সংবিধান বদলের তোড়জোড় চলছে। এছাড়াও ইচ্ছে মাফিক পছন্দের ব্যক্তিদের সদস্য করে ভোট ব্যাংক গড়া, ঘুরে ফিরে ভোট ব্যাংকের মালিক একই ব্যক্তিদের বারবার নির্বাচিত হওয়া রোধ, বার্ষিক সাধারণ সভার কোরাম পূরণ না হওয়া সহ আরো বেশ কতগুলো জটিলতা নিরসনে আনা সংশোধনীয় বদলের উদ্যোগ নিয়েছে বর্তমান পরিষদ, যার অংশ হিসেবে হঠাৎ করে আহ্বান করা হয়েছে বিশেষ এক বার্ষিক সাধারণ সভার। কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তন এনে 2017 সালের সংশোধন করা হয়েছিল ইনস্টিটিউটের গঠনতন্ত্র। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক পরিমল ফেরাতে নেওয়া হয়েছিল এমন উদ্যোগ। আর অর্ধযুগেরও বেশি সময় সেই সংশোধনীয় আলোকে প্রতিষ্ঠানটি পরিচালনার পর হঠাৎ করে সেসব সংশোধন বাতিলের তৎপরতায় নানা প্রশ্ন উঠেছে। সংবিধান বা গঠনতন্ত্রে সংশোধন আনতে আগামী শনিবার সভাটি অনুষ্ঠিত হবে। বাস বিচারহীন সদস্য করা বন্ধে গঠনতন্ত্রের 6 অনুচ্ছেদে পরিবর্তন এনে সদস্য হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের করা হয়। ভোট ব্যাংকের মালিক একই ব্যক্তিদের বারবার নির্বাচনে অংশগ্রহণ রোধে এমনটি করা হয়। অন্যদিকে 41 ধারায় যুক্ত করা হয় পরিচালনা পরিষদের নির্বাচনে অংশ নিতে হলে কমপক্ষে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও এই ধারায় সংযোজন করা হয় কোনো প্রার্থী পরপর দুইবারের বেশি নির্বাচনে অংশ নিতে পারবেন না, একবার বিরতি দিয়ে আবারও নির্বাচনে অংশ নিতে পারবেন। এদিকে সদস্য পদ সংক্রান্ত 5 অনুচ্ছেদ সংশোধন করে মাসিক চাঁদার পরিমাণ 30 টাকার করার পর ভোট ব্যাংক মালিকদের ব্যয় বেড়ে যাওয়ায় সেটি বদলেও তৎপরতা চলছে বলে জানা গেছে। এক্ষেত্রে ভোটের স্বার্থে যাদের সদস্য বানানো হয়েছে তাদের চাঁদা পরিশোধের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। আগে যখন মাসিক সদস্য চাঁদা 10 টাকা ছিল, তখন ভোটের আগে 3 বছরের চাঁদা 360 টাকা দিয়ে পার পেয়ে যেতেন ভোট ব্যাংক মালিকেরা। এখন সেটি 3 গুণ হয়ে যাওয়ায় ভোট ব্যাংক রক্ষা কঠিন হয়ে পড়েছে, যার কারণে এই অনুচ্ছেদের সংশোধন বদলের চেষ্টা চলছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।